হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের, তোমরা যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের 4th সেমিস্টার মেজর 5 যে বেঙ্গলি পেপার রয়েছে, সেখান থেকে আজ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো, খুব সুন্দরভাবে দেখো সিনে সেটা দেওয়াই আছে। মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা সরল করাবৃত্ত ছন্দ কাকে বলে, বলতে কি বোঝো, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকের ক্লাসে একটা সংক্ষিপ্ত আলোচনা আমি তোমাদের সঙ্গে করবো। ঠিক আছে, অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, ক্লাসের আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি। তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, এখানে দেখো বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টার কোর্স ফি কি কি আছে সেটা বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছো তাদের জন্য কোর্স ফি আছে 1199, আর যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য আছে 699। আর আমাদের কোর্সে যদি তোমরা অ্যাডমিশন নাও, যে সুবিধা তোমরা পাবে সেটা হচ্ছে এখানে তোমরা লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটির নোটস, তার সঙ্গে তোমরা 100% কম্পেনসেশন নোটস কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এই ইনফরমেশনই তোমাদের দেওয়া ছিল। এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা সরল কলাবৃত্ত ছন্দ বলতে কি বোঝো। সবার প্রথমে সংজ্ঞাতে চলে যাচ্ছে। দেখো কি বলছে, বিলম্বিত, মধ্যম, লয় আশ্রিত, ধ্বনি ঝঙ্কার সমন্বিত 6, 5, 6, 7 মাত্রার পূর্ণ পর্বে গঠিত যে ছন্দ। মাত্রাগুলো কি বলছে, 5, 6, 7 মাত্রা। যে পূর্ণ পর্বে গঠিত যে ছন্দে রুদ্ধ অক্ষর, তার সঙ্গে রুদ্ধ যে অক্ষর রয়েছে সে মাত্রই 2 মাত্রার, তাকে বলা হয় মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান বা সরল কলা মাত্রিক ছন্দ কিন্তু বলা হয়ে থাকে। তাহলে সুন্দর এক লাইনে বলেছে, যেখানে আমরা দেখবো বিলম্বিত লয় আশ্রিত হয়ে রয়েছে, তারপরে যেখানে ধ্বনি ঝঙ্কার যে আছে সেখানে 5, 6, 7 মাত্রার পূর্ণ পর্ব থাকে, তার সঙ্গে দেখতে পাচ্ছি আমরা রুদ্ধ অক্ষর যে রয়েছে তার মধ্যে 2 মাত্রা থাকে, তখন সেটাকে বলা হয়, সেই ছন্দকে বলা হয় মাত্রাবৃত্ত, ধ্বনি প্রধান বা সরল কলাবৃত্ত ছন্দ। ঠিক আছে, সুন্দর দুটো লাইনে কিন্তু সংজ্ঞাটা বলে দিয়েছে। তারপর কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুর এই ছন্দকে সংস্কৃত ভাঙা ছন্দ বলেছেন এবং মোহিতলাল মজুমদার এই ছন্দকে সাধু ভাষার পূর্বভূমক ছন্দ বলেছেন। তাহলে এক একজন এই ছন্দকে এক এক নামে অভিহিত করেছে। ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাত্রাবৃত্ত, এই নামকরণটি করেছেন অধ্যাপক প্রবোধচন্দ্র সেন। ঠিক আছে, মাত্রাবৃত্ত নামটা যে আমরা বারে বারে বলছি, এটা অধ্যাপক প্রবোধচন্দ্র সেন বলেছেন। তার সঙ্গে কিন্তু পরবর্তীকালে মাত্রাবৃত্ত যে নামটি, এটা অতিব্যক্তি দোষে দুষ্ট বলে তিনি এই ছন্দের নামকরণ করে কলাবৃত্ত। এই যে একবার বলা হচ্ছে মাত্রাবৃত্ত, ধ্বনি প্রধান, কলাবৃত্ত, এগুলো এক একবার কিন্তু এক এক নাম দিয়েছে এবং এক একজন যে আলংকারিক ছন্দ যারা রয়েছে, ছান্দসিক, তারা কিন্তু এক এক নাম দিয়েছে। এই ছন্দের ধ্বনিময়তা গুণের জন্য অমূল্যধন মুখোপাধ্যায় এই ধ্বনি প্রধান ছন্দকে বলে কিন্তু তাকে চিহ্নিত করেছে। একবার আমরা বললাম কি, ধ্বনি প্রধান ছন্দ সংজ্ঞার মধ্যে বললাম, এটা কে দিয়েছে, এটা দিয়েছে অমূল্যধন মুখোপাধ্যায়। তাহলে বিভিন্ন যারা রয়েছে, ছান্দসিক যারা রয়েছে, তারা কিন্তু বিভিন্ন নামে ছন্দকে অভিহিত করেছে। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে বৈশিষ্ট্যতে। কি বলছে, বৈশিষ্ট্য। তাহলে কি দেখে আমরা বুঝতে পারবো এটা একটা মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ? সবার প্রথম বৈশিষ্ট্য তো বলেছে যে একমাত্রা ছন্দের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এর বিলম্বিত বা মধ্যম লয়, যেমন ঋণ জর্জর, জীর্ণ জীবনে, শরতের ঢুকি, তার সঙ্গে ঝুঁকি পারে না, করতে সুখী। এই যে এখানে আমরা দেখছি বুদ্ধদেব বসুর একটা লাইন, এটা কিন্তু মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, যেখানে কি রয়েছে, বিলম্বিত বা মধ্যম লয়ের কিন্তু উপস্থিতি আমরা দেখতে পারবো এই ছন্দের মধ্যে। ঠিক আছে, তারপর দেখো কি বলছে, পড়লে কিন্তু বোঝা যাচ্ছে, সেই যে চরণটা আমরা পড়ছি, এটা পড়লে কিন্তু বোঝা যায় যে এই চালটা স্বরবৃত্তর মতো দ্রুত নয়, অক্ষরবৃত্তের মতো ধীরে নয়, এই হচ্ছে মাঝারি বা বিলম্বিত লয়। এখানে দ্বিতীয় বৈশিষ্ট্য কি বলেছে, যে এই চরণের আদি থেকে শেষ পর্যন্ত এক রকমের ধ্বনি ঝঙ্কার অনুভূত করা যায়। এই ধ্বনি ঝঙ্কার প্রতিটি স্পষ্ট উচ্চারিত ধ্বনির বাজনা বাজানো, গুম্বর ওঠা, পাঠ করা মাত্রই কানে কানে ধ্বনি মোহ সৃষ্টি করে, যেখানে পাঠককে আকৃষ্ট করে। যেমন আমরা দেখতে পাচ্ছি যখন আমরা পড়ছি, সেই যে একটা ধ্বনি ঝঙ্কার, সেটা কিন্তু আমাদের কানের সামনে শোনা যাচ্ছে। ঠিক আছে, যেটা পাঠক যে রয়েছে, যারা পাঠ করছে, তাদেরকে আকৃষ্ট করছে। কি করে, দেখো উদাহরণে খুব সুন্দরভাবে একটা বলছে, এটা কিন্তু একটা ওইখানে উদাহরণ দিয়ে দিয়েছে, এই যে মাত্রাবৃত্ত ছন্দ রয়েছে তার একটা উদাহরণ বলতে পারো এটা। ঠিক আছে, উদাহরণ
কি বলছে? দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। খুব সুন্দরভাবে দেখবে একটা ছন্দ যে আছে, সে একটা সুর কিন্তু উঠে আসছে, ঝংকার কিন্তু একটা উঠে আসছে, ঠিক আছে। তারপরে কি বলছে? এই যে মাত্রাবৃত্ত ছন্দ, দুটা বৈশিষ্ট্য বলে দিলাম, এর একটু প্রকারভেদ আমরা দেখে নিই। এই মাত্রাবৃত্ত ছন্দকে দুটি ভাগে বিভক্ত করা হচ্ছে, ঠিক আছে। দুটি ভাগ রয়েছে, একটা হচ্ছে আধুনিক বা নব্য মাত্রাবৃত্ত, আর দ্বিতীয় রয়েছে প্রাচীন বা প্রত্ন মাত্রাবৃত্ত। বাংলা আদিকাব্যের চর্যাগীতি থেকে কিন্তু ভারতচন্দ্রের কবিতার সর্বপ্রথম মাত্রাবৃত্তের ব্যবহার আছে। তাহলে এই মাত্রাবৃত্ত ছন্দ যে রয়েছে, কোথায় প্রথম ব্যবহার করা হয়েছিল সেটা হচ্ছে আমরা দেখেছি বাংলা যে আদিকাব্য চর্যাগীতি, এর মধ্যে কিন্তু এই মাত্রাবৃত্ত ছন্দের ব্যবহার রয়েছে। তবে সার্বিক ব্যবহার আছে ব্রজবলিতে, লেখা বৈষ্ণব পদাবলিতের মধ্যে কিন্তু আমরা এই যে ছন্দ, এই ছন্দের কিন্তু ব্যবহার দেখতে পারবো, যেখানে বলছে যে অবশ্যই সংস্কৃতে প্রাকৃত সাহিত্যে, তার সঙ্গে ভানু সিংয়ের পদাবলিতে জনগণের মন, অধিনায়ক বর্ষামঙ্গল, ওই ভুবন, মোহনমোহিনী প্রভৃতি অসংখ্য কবিতার মধ্যে কিন্তু এক বিচিত্র অঙ্গিনে সার্থক করেছেন রবীন্দ্রনাথ। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই যে এই ছন্দ রয়েছে, ছন্দ কিন্তু সেইগুলোকে কিন্তু সার্থক করে তুলেছে, ঠিক আছে। তাহলে এই যে ছন্দ যে রয়েছে, এই মাত্রাবৃত্ত ছন্দের সংজ্ঞা দেখে নাও, সংজ্ঞা, বৈশিষ্ট্য, তার সঙ্গে উদাহরণ, প্রকারভেদ সবকিছু নিয়ে কিন্তু একটা সংক্ষিপ্ত আলোচনা আজকে ক্লাসে আমার ছিল। আজকে আলোচনার বিষয় তাহলে আমি এখানে শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।